তারপরে আপনার বসার পরে সর্বপ্রথমভাবে সিটটা অ্যাডজাস্ট করা। আপনার সিট অ্যাডজাস্ট করার জন্য হাঁটুর নিচে একটা লক আছে, লকটা দিয়ে আপনি সিটটা সামনে পিছনে করে আপনার হাইট মতো যতটুকু লাগতেছে অতটুকু আপনি লক করে ফেলবেন। লক হয়ে গেছে, সিট আপনার পারফেক্ট। এবার হচ্ছে আপনার কী করতে হবে, এটা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড। এবার ঢোকার পর আপনার গাড়ি রান করার আগে কিছু কন্ডিশন আগে দেখতে হবে। সর্বপ্রথম তো আপনি বাইরের কাজ সেরে আসছেন, ভিতরে আসার পর আপনার চাবির যে লকগুলো আছে, ওই যে প্রথমে হচ্ছে আপনার যেটা স্টিয়ারিং লক আছে একটা, চাবির এখানে আমার এখানে দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে আপনি গাড়িটা অন করছেন। অন করার পর সর্বপ্রথম হচ্ছে আপনার এখানে এই ক্লকটা আসবে, তারপর হচ্ছে এসিটা অন করলে আপনার ড্যাশবোর্ডে মিটারটা আসবে অন করলে। এবার হচ্ছে আপনার এখানে কি চেক করতে হবে, এইটা ওপেন হবে কখন? এটা হচ্ছে আপনি একটা গুলি দেন এসিসিতে, এইটা হচ্ছে অন। আর গাড়ি যখন অন করবেন প্রপারলি তখন হচ্ছে আপনার ড্যাশবোর্ডে লাইন চলে আসবে। অন করেন, ড্যাশবোর্ডে লাইন চলে আসছে। এবার হচ্ছে ড্যাশবোর্ডে আপনি কি চেক করবেন গাড়ি রান করার আগে, গাড়িতে ফিউয়েলের অবস্থা কি আছে। এখানে টোটাল 4টা মিটার আছে। প্রথম মিটারটা হচ্ছে ফুয়েল জ্বালানি যে কোন অবস্থায় আছে, ফুয়েল মিটার। ফুয়েল মিটারে 3টা ধাপ আছে, মেইন 3টা ধাপ। মেইন 3টা ধাপের মধ্যে সর্বপ্রথম এমার্জেন্সি আছে, তারপরে আছে আপনার পেট্রোল পাম্পের একটা সিগন্যাল দেওয়া আছে, উপরে দেওয়া আছে এফ। এফ এর মানে হচ্ছে ফুল, ট্যাঙ্ক ফুল আছে এফে থাকলে। এই যে কাঁটাটা যদি এফে থাকে ট্যাঙ্ক ফুল আছে, আর কাঁটাটা যদি মাঝামাঝি থাকে তার মানে আপনার এখন জ্বালানি মিডিয়াম পর্যায়ে আছে। আপনি এখন যদি সামনে পেট্রোল পাম্প থাকে আপনি পেট্রোলটা ভরে নেন, সেফ থাকবেন জিনিসটা। আর ইতে চলে আসা মানে একেবারে এমার্জেন্সি, যে কোনো সময় গাড়ি অফ হইতে পারে, পেট্রোল একেবারে না এর বরাবর। তারপরে যে মিটার আছে এটা হচ্ছে স্পিড মিটার, গাড়ির কত কিলোমিটার পার আওয়ারে চলতেছে। যেহেতু আমার স্পিডটা এখানে ক্যালকুলেশন হচ্ছে কিলোমিটার পার আওয়ার, আপনার কত কিলোমিটারে চলতেছে এটা হচ্ছে উপরে দেখাবে, যে উপরের 0 থেকে 180। এই দুইটা ইন্ডিভিজুয়ালি একটু বলো। 0 থেকে 180 হচ্ছে স্পিড। এর মধ্যে আর ছোট ছোট 2টা পার্ট অপশন আছে। উপরেরটা হচ্ছে মেইন মাইলেজ, গাড়ির কত মাইলেজ এই পর্যন্ত গাড়ি কত কিলোমিটার চলছে। এইটা যেমন আছে 2,98,660 কিলোমিটার এটা চলছে। নিচেরটা হচ্ছে একটা কাউন্টিং মাইলেজ, যে দেখা যাচ্ছে আপনি যদি এখানে একটা সুইচ, এটা একটা সুইচ, এই সুইচটা যদি প্রেস করলে এই মিটারটা 0 হবে নিচেরটা। এবার এই মিটারটা কী কী কাজে ব্যবহার হয়, দেখা যাচ্ছে আপনি মোবিলটা চেক দিবেন, যে আপনার মোবিলটা কত কিলোমিটারে আপনি করতেছেন, ড্রেন দিচ্ছেন, এটা একটা মেজারমেন্ট। তারপর হচ্ছে তেলের মেজারমেন্ট, যে আমার মাইলেজ কেমন পাচ্ছে বর্তমানে। এই জন্য এই মিটারটা 0 হইলে আপনি 0-র পরে কত কিলো চালাচ্ছেন এটা হচ্ছে এই মিটারে শো করবে। আপনি যখন এই মিটারটা 0 করবেন তখন এই মিটারের যে কাউন্টিংটা ছিল এটার সাথে অটোমেটিকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে। মানে এটা যে একেবারে এইটা যখন আমি প্রেস করব তখন এইটা 0 হয়ে যাবে, আর এইটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। জি, এখানে যে 1400 সামথিং আছে, এই 1400 সামথিং এটার সাথে যোগ হয়ে যাবে অটোমেটিক। এটা হচ্ছে এইটুকের কাজ। তারপরে আছে গাড়ির আরপিএম মিটার, আরপিএম ইঞ্জিনের অবস্থা কি, ইঞ্জিন আরপিএম ফুল মিনিং কি? আরপিএম মেবি হচ্ছে আপনার কি জানো রাইড কি যেন একটা ফর্ম আছে, ওটা পুরোপুরি খেয়াল নাই। দেখা যাচ্ছে আরপিএমটা বলতে বোঝাচ্ছে ইঞ্জিনের আরপিএম থাকে একটা, যে ইঞ্জিন কিরকম ভাবে রান করতেছে, ইঞ্জিনের কন্ডিশন, যে কত আরপিএম এ রান করতেছে। আরপিএমটা বোঝায় যে দেখা যাচ্ছে এটা আর কি আমি কত স্পিডে চালাবো সেই স্পিডটা এখানে স্পিড অনুযায়ী আরপিএমটা অ্যাডজাস্ট হবে, স্পিড অনুযায়ী আরপিএমটা অ্যাডজাস্ট হবে। আচ্ছা, আর একেবারে লাস্টে হচ্ছে আরপিএম মিটার। আর একেবারে লাস্টের যে মিটারটা হচ্ছে ওটা হচ্ছে টেম্পারেচার মিটার। টেম্পারেচার, গাড়ি কোন টেম্পারেচারে আছে, গাড়ির ইঞ্জিনটা কোন টেম্পারেচারে আছে, সরি, সেই ক্ষেত্রে ওইটাও 3টা কাটা আছে। লাস্টেরটা আছে কুল, ইঞ্জিন একেবারে প্রপার ঠান্ডা আছে। তারপরে মাঝামাঝি, তার মানে ইঞ্জিন আপনি রাইডে আছেন, রাইডের কারণে ইঞ্জিনটা হালকা গরম আছে কিন্তু আপনি চলতেছেন সমস্যা নেই, মাঝামাঝি অবস্থা আছে। আর এইচ মানে হচ্ছে একেবারে হট হয়ে আছে। এইচে যখন যাবে তখন হচ্ছে গাড়ি অতিরিক্ত ওভারহিট হয়ে যাচ্ছে। আপনি হয়তো তখন যে আপনার দিক নির্দেশনা যেটা আপনি পরবর্তীতে পাবেন, যে হয়তো যদি ওভারহিটে আপনার গাড়ি অফ